আমাদের এলাকায় কিন্তু এই পিঠাটা শীতকালেই বেশি খায়। এখন তো আর শীতকাল নেই, কিন্তু তারপরেও দুদিন ধরে যে পরিমাণের বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটাও অনেক ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম এই পিঠাটা তৈরি করে নেই। এই পিঠাটা তৈরি করার উপকরণগুলো আমার ঘরেই আছে, তাই ভাবলাম তৈরি করে নেই পিঠাটা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে দেখতেই পেরেছেন আমি অল্প পরিমাণের পানি দিয়েছি, তার সাথে 1 কাপ দুধ দিয়েছি। তারপরে আমি এখানে 1 বাটি তাল দিয়ে দিব। এই তালটা কিন্তু জাল করা তাল। এই তালটা ভালোভাবে দিয়ে দুধের সাথে আমি মিশিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিব হলো মিশানোর পরে নাড়াচাড়া দিয়ে দেব চিনি, পরিমাণ মতো চিনি দিব। আপনারা যেরকমটা মিষ্টি খাবেন ওরকম অনুমান করেই আপনারা চিনিটা দিয়ে দেবেন। চিনির পরিবর্তে কিন্তু এখানে আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব নারকেলের পরিমাণটা একটু বেশিই দিব, কারণ এই মেরা পিঠাতে কিন্তু যত বেশি নারকেল দিবেন খেতে ততই ভালো লাগবে। আর এখানে আমি আতপ চালটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো দেখেন আমার এটা বলক চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়োগুলো। এভাবে দিয়ে ভালোভাবে একটু ডো তৈরি করে নেব। আমি দেখতেই পাচ্ছেন এভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর এই পিঠাটা বানাতে গিয়ে কী হয়েছে জানেন, যেহেতু আমার কিছুদিন আগে জ্বর এসেছিলো, হাতে প্রচুর পরিমাণের ব্যথা শুরু হয়ে গিয়েছে, আমি কিন্তু ওরকমভাবে নাড়তেও পারতেছিলাম না। তারপরে লাস্টে আপনাদের ভাইয়াকে ধরিয়ে দিলাম। আপনাদের ভাইয়া এখন এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছে। দেখেন ওই মেখে নিবে, কারণ উনি বললামই তো আমার হাতে ব্যথা, সেই জন্য আমি আর মাখতেও পারতেছিলাম না। তো আপনাদের ভাইয়া দেখেন একটু মেখে নিয়েছে, একটু নরম হয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই। মেরা পিঠার ডোটা নরম হলেও কোনো সমস্যা নেই। আপনারা যদি নরম হয়ে যায় ভয় পাবেন না, এটা কিন্তু একটু তেল দিয়ে নিলেই মেরা পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখেন আপনাদের ভাইয়াই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। যেহেতু আমার হাতে ব্যথা আমি বানাইতে পারতেছিলাম না। যখন শুরু করেছিলাম পিঠা বানানোটা তখন কিন্তু হাতে কোনো ব্যথা ছিল না। হঠাৎ করে যেহেতু ব্যথা শুরু হয়েছে, তো আপনাদের ভাইয়া আমাকে বানিয়ে দিচ্ছে। আর আমি এখানে দেখেন তিলগুলোকে লাগিয়ে নিচ্ছি, কারণ তিলটা দিলে স্বাদটা আর একটু বেড়ে যায়, খেতেও ভালো লাগে। আর এই মেরা পিঠাটা আপনারা যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই খেতে অনেক ভালো লাগে। আর যারা বানিয়ে খান নাই তারা অবশ্যই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করব আপনাদের কাছে ভালো লাগে। এবার তালের সিজনে আমি একটু বেশি তালের পিঠা খেয়েছি, কারণ এবার কেন জানি আমার মনেই বলতেছিল না, এত তালের পিঠা খাচ্ছিলাম। তারপরে শুধু মনে হচ্ছিল যে মানে আরও বানিয়ে খাই, আরও নতুন নতুন কিছু রেসিপি আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে শেয়ার করি, এমনকি নিজেও খাই। যাই হোক, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা, ভাবলাম যে একটু মেরা পিঠা তৈরি করে নিই, কারণ এই মেরা পিঠাটা কিন্তু একটু শক্ত হলে খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা, আর ফ্রিজে রেখে খেলে কিন্তু অনেক ভালো লাগে এই পিঠাটা। আর এই পিঠাটার উপরে কিন্তু আমি একটি কাপড় দিয়ে নিয়েছিলাম। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কাপড়টা আমি কেন দিয়েছিলাম, যেন ডাকনা থেকে ঘেমে পানিটা না পড়ে, সেই জন্য দিয়েছিলাম। তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দিলে পিঠার কালারটাও খুব সুন্দর এসেছে। আর এই পিঠাটা কিন্তু খেতেও অসাধারণ একটি পিঠা ছিল। আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা দেখে আপনারা ওইভাবে মেরা পিঠা তৈরি করে নিতে পারেন। আর পিঠাটা তৈরি করা তো অনেক সহজ, দেখতেই পেয়েছেন, এটার কথা তো আর বলার কিছু নেই। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ